আমার বিধান অনুযায়ী মানুষ যাতে দুনিয়ার সব পয়সা করে, সব সমস্যার সমাধান করে, এই লক্ষ্য অর্জন করার জন্য আমি কোরআনকে আল্লাহ নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان، علمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। প্রাণ খুলে জবান খুলে মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا। যেই নবীর শরীরে কোনো দিন মশা মাছি বসলো না, সে নবীকে মারলো পাথর, তাই বাঁশি বজলো না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا। قلب में
सोच नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं बराबर बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমরা কার প্রশংসা আদায় করলাম? অল প্রেজ বি টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি রহিম, তিনি রহমান, ভেরি কাইন্ড and very merciful, Lord of worlds, Rabbul Alamin, সমস্ত জগতের যিনি রব, যিনি অলমাইটি, সর্বশক্তিমান। আল্লাহ ইজ গ্রেট, আল্লাহ মহান। সেই মাহবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম। দুনিয়ার সব মানুষ আল্লাহর অসংখ্য নেয়ামত ভোগ করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য নেয়ামত দিয়ে মানুষকে ঢেকে দিয়েছেন। ওয়া আদাররা আলাইনা শাআবিবান নিআম। আল্লাহর নেয়ামতের ভিতরে আমরা ডুবে রয়েছি, ঠিক কিনা বলেন? সব মানুষ কি আল্লাহর শুকরিয়া আদায় করে? বলেন, সব মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে? করে না। আল্লাহ কোরআনেই বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। অবশ্যই এক শ্রেণীর মানুষ তার রবের অকৃতজ্ঞ। The people are very ungrateful for his Lord. এক শ্রেণীর মানুষ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। আমাদেরকে গ্রাটফুল হতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা হতে হবে। সবার রাজি আছেন? আসুন আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আমরা একসাথে সমস্বরে তেলাওয়াত করি। সবার রাজি আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا أي متروكا। আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি আই কুরাইশান, কুরাইশ আমার কওমেরা, ইত্তাখাযু
গ্রহণ করে নিয়েছিল, বানাই নিয়েছিল। হাজাল কোরআন, এই পবিত্র কোরআনকে মাহজুরান আই মাতরুকা, পরিত্যক্ত, পরিত্যাজ্য, বর্জনকৃত বস্তু হিসাবে কোরআনকে তারা বানিয়ে নিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। The messenger said, "O Lord, my people have taken this holy Quran as something to be abandoned." রাসূল দুঃখ করে বলেছিলেন, ও আমার রব, আমার মালিক, আমার কওমেরা, আমার জাতি সম্প্রদায়ের লোকেরা অধিকাংশই তোমার নাজিলকৃত কোরআনকে তারা বর্জন করেছিল, পরিত্যাজ্য, পরিত্যক্ত হিসাবে গণ্য করেছিল। পরিত্যক্ত কেমন? যেমন মনে করেন, আমি যে এলাকায় থাকি একেবারেই পদ্মার পাড়ে এলাকাটি, ওই এলাকার অনেক মানুষ পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে যায়, অনেক টাকা খরচ করে, হাওলাত করেও নিয়ে যায়। এক লোক এভাবে মাছ ধরার জন্য পদ্মা নদীর একেবারে গভীরে অনেক দূরে চলে গেছে, অনেক টাকা খরচ করে জাল কিনেছে, জাল ফেলেছে ইলিশ মাছ ধরার জন্য। এরপরে জাল টেনেছে, দুর্ভাগ্য কোনো মাছ তার জালে ধরা পড়ে নাই। একটা পাথর জালের মধ্যে আটক হয়ে আসছে। বেটা মনের দুঃখে বাঁচে না, এত কষ্ট করলাম, এত টাকা খরচ করলাম, একটা মাছও উঠলো না। ভাগ্যের নির্মম পরিহাস, একটা পাথর উঠেছে জালে। ওই পাথরটাকেই বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে এনে বাড়ির ঘরের এক পাশে রেখে দিয়েছে। কিছুদিন পরে ওই লোকের বিয়ে এসেছে বেড়াইতে। লোকটা হলো স্বর্ণকার। আপনারা বলেন, স্বর্ণকার ছাড়া সঠিক স্বর্ণ, আসল স্বর্ণ কেউ চিনবে? আমরা কি চিনব? আমরা নকল স্বর্ণকে প্রকৃত স্বর্ণে মনে করব, যেহেতু এই ব্যাপারে আমাদের নলেজ, ধারণা নাই। স্বর্ণকার বেয়াই নজর পড়ে গেছে ওই যে পাথরটার দিকে, যে পাথরটা বেয়াই মাছ ধরতে গিয়ে জালে আটক হয়েছে, নিয়ে আসছে। স্বর্ণকার দেখেই বুঝে ফেলেছেন এই পাথর তো দুনিয়ার অন্য পাথরের মতো না, এই পাথরের অনেক মূল্য, অনেক দাম। এই পাথরটা হলো কোষ্ঠী পাথর। কি পাথর বলেন? কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর দিয়ে আসল নকল স্বর্ণ যাচাই করে, ঠিক কিনা বলেন? বিয়াই মনে মনে চিন্তা করতেছে, এই পাথরটা আমি কেমনে যে নিব? আমার বেয়াই তো বুঝলো না, আমার বেয়াই তো চিনল না। যদি বুঝতো, যদি চিনতো, তাহলে পাথরটাকে, এত দামি পাথরটাকে এভাবে পরিত্যক্ত হিসাবে রেখে দিত না। এভাবে পরিত্যাজ্য, বর্জনকৃত হিসাবে পাথরটারে রাখতো না, আদর করে ঘরের মধ্যে গোপন জায়গায় রাখতো, যাতে করে কেউ না দেখে, নিতে না পারে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, ওই জেলে বাড়িওয়ালা সে যদি চিনতো এটা অনেক দামি পাথর, এভাবে পরিত্যক্ত হিসাবে রেখে দিত ঘরের এক সাইডে? চিনে নাই। তদ্রূপ মক্কার বেশিরভাগ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাম পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল হাকিম নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? ঘোষণা দিয়েছেন হুদাল লিন-নাস। সব মানুষকে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করেছিল। কোরআন যখন নাজিল হয়ে গেল, আল্লাহ তার রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা
উনজিলা ইলাইহি। ও আমার রাসূল, ও আমার হাবিব, বাল্লাগ আপনি পৌঁছিয়ে দেন। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান। তাবলীগের নাম শুনছেন না? তাবলীগ মানে পৌঁছিয়ে দেওয়া। কি পৌঁছিয়ে দিবে? মা উনজিলা ইলাইহি, আমার বন্ধু আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের মধ্যে যে বক্তব্য, যে বাণী কথা আছে, নির্দেশনা আছে, এটা আপনি মানুষের কাছে তাবলীগ করুন, অর্থাৎ পৌঁছিয়ে দেন। বর্তমান যুগে আমাদের ভাইয়েরা তাবলীগ করেন, কি বলেন? করেন না? আচ্ছা বলেন, যেই তাবলীগ রাসূল করেছেন আর কোরআনের তাবলীগ করতে গিয়ে মার খেয়েছেন, নির্যাতন, নিপীড়ন, জুলুমের শিকার হয়েছেন, কত অপবাদ, কত কটাক্ষ রাসূলকে তারা করেছিল। ইন্নাকা লামাজনুন, আসলে বড্ড তুমি একটা পাগল। রাসূল কি পাগল ছিল? রাসূল কোনো প্রত্যুত্তর করেন নাই। আমাদের নবীর পক্ষে আল্লাহ তার জবাব দিয়েছেন, ওয়া সাহিবুকুম বিমাজনুন। হে বেকুবেরা, কাফের মুশরিকরা, যারে তোমরা পাগল বলছো, আসলে পাগল না, পাগল হয়েছে তোমরা, তোমাদের সঙ্গী পাগল নয়। কোরআনের কথাগুলো মানুষের কাছে তুলে ধরেছিলেন। এখনো যদি কোরআনের তাবলীগ শুরু করে দেয়, মসজিদে থাকতে দিবে, ডেকে নিয়ে খানা খাওয়াবে, আপ্যায়ন করবে? করবে না। এখন যদি আপনি বলেন যে ওনারা হিকমত অনুসরণ করছে, তো রাসূল কি হিকমত বুঝতো না নাকি? রাসূলের থেকে আমরা কেউ বেশি জ্ঞানী? কোন অবস্থায় না। রাসূলের শানে আল্লাহ রাব্বুল আলামিন কত বাণী দিয়েছেন। রাসূল নিজেও বলেছেন, বুইস্তু মুআল্লিমান, নীল আকাশের নিচে জমিনে কোন উস্তাদের কাছে আমি লেখাপড়া শিখি নাই, এরপরে আমি মুআল্লিম, শিক্ষক, উস্তাদ হয়ে দুনিয়ার মধ্যে আমার আবির্ভাব ঘটেছে। বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ যদি হয়, আগে ছাত্র হবে না? তাহলে রাসূল যদি ওস্তাদ হয়ে থাকেন, আগে তো ছাত্র ছিলেন, আসলেও ছাত্র ছিলেন। কেমন ছাত্র ছিলেন আর কেমন উস্তাদের কাছে রাসূল লেখাপড়া শিখেছেন? রাসূল বলেছেন, আল্লামানি রাব্বি, আমার রব হয়েছেন আমার উস্তাদ। আল্লাহু আকবার। কেমন উস্তাদ? এরকম উস্তাদ নীল আকাশের নিচে কেউ পেয়েছে? কোনদিন পাবে? কোনদিন পাবে না। যেমন উস্তাদ তেমন ছাত্র। আল্লাহু আকবার। আল্লামানি রাব্বি, আমি ছিলাম ছাত্র, আমার রব, আমার আল্লাহ উস্তাদ সেজে আমাকে তালিম দর্শ দিয়েছেন। স্বয়ং আল্লাহ নিজে আমাকে প্রশিক্ষণ দিয়েছে। তাহলে রাসূলের চেয়ে বড় হিকমত ওয়ালা আর কে হবে? কি বলেন, কেউ হবে? হবে না। আল্লাহ রাসূল কোরআনের কথাগুলো মানুষের কাছে বলতে গিয়ে মক্কার মানুষের শত্রু হয়ে গিয়েছিলেন। তদ্রূপ এই যুগেও যারা কোরআনের কথা বলে, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য যারা প্রচার করেন, মানুষকে আহ্বান করে, তাদের দোষের, অপরাধের কোন শেষ আছে? শেষ। অবস্থা যেন একই রকম। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। একই নিয়ম চলে আসছে, চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনের কথা যারা বলবে, আজে বাজে কিচ্ছা কাহিনী ছেড়ে দিয়ে, তাদের অবস্থা এমনই হবে। তাদেরকে সালামও দিবে না, দাওয়াত দিয়ে
ভালো করে খাওয়ায় হাদিয়াও দিবে না। কি হাদিয়া দিবে জানেন? মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে নাটক সাজিয়ে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলায় শহীদ করবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মধ্যে এমন এক সময় গেছে, তাফসীর মাহফিল এই নামটি কেউ জেনেছে? জানতো না, বলতো না। ওয়াইজিনদের নামের সাথে মুফাসসিরে কোরআনও বলতো না। এই বাংলাদেশে তাফসীর মাহফিল নামটি শুরু হয়েছে বিশ্ব নন্দিত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ আলোচনা ওয়াজের শুরু থেকে। ঠিক কিনা বলেন? উনি একেবারে কোরআন সামনে নিয়ে কথা বলতেন। বিদর্মীরা কোরআনের কথা শুনে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিত। ঠিক কিনা বলেন? এটা কোরআনের শত্রু, ইসলামের শত্রুদের তাদের সহ্য হয় না। এই যে এখন এই মিজানুর রহমান আজহারি, আচ্ছা বলেন, আমি তো মানুষ, যত বড় স্কলার পণ্ডিত আমি হই, আমার কি ভুল ভ্রান্তি হতে পারে না? বচন ভঙ্গিতে তো ভুল হতে পারে, কিন্তু বিশ্বের ব্যাপার হলো তাম পৃথিবীর মধ্যে এমন একজন বক্তা, এমন একজন ইসলামী চিন্তাবিদ দেখান যার আলোচনা শোনার জন্য 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ লোকের জমায়েত ঘটে। এমন লোক আর আছে বিশ্বের মধ্যে? এটা দেখে ইসলামের শত্রুদের মাথা হট হয়ে গেছে। হায় হায়, এই কি অবস্থা! বাবু হুব্বুন ফিল্লাহ মিন আল্লাহ, মিশকাতুল মাসাবিহ হাদিস গ্রন্থে একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস। একটা হাদিস হলো, কোন বান্দার আমলের আল্লাহ যখন তার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তখন আল্লাহ জিব্রাইলকে ডাকেন। রুহুল আমিন সাইয়্যিদুল মালায়েকা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, ডেকে বলেন, জিব্রাইল, আমি জমিনের অমুক বান্দাকে ভালোবাসি, তার উপর আমি রাজি খুশি হয়ে গেছি তার আমলের কারণে। আকাশে তুমি ঘোষণা করে দাও যে আল্লাহ জমিনের অমুকের পুত্র অমুককে মহব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন। জিবরিল আলাইহিস সালাম আকাশে ঘোষণা করে দেয়। এরপরে জমিনের মানুষগুলোর অন্তরে তার প্রতি মহব্বত দিয়ে ভরে দেয়। তার কথা শুনলে মানুষ তার আলোচনা শোনার জন্য যথাসাধ্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে। হাদিসের সাথে সুন্দরভাবে মিলে গেল। কিন্তু কারো কারো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এর আগেও যখন দেখেছে আজহারির মাহফিলে অনেক লোকের সমাগম, তাকে বলল যে হয়তো জেলে ডুববে, না হয় দেশ ছাড়বে, কোনটা করবে বলো? উনি দেশ ছাড়লেন। ওনার নামের সাথে আজহারি বলে না, মিজানুর রহমান আহাজারি। আমি বললাম যে কথাটা ঠিক আছে, ওনার নাম হলো মিজানুর রহমান, আহাজারি হলো যাদের কলিজা জ্বলে, যারা তার এই অবস্থা দেখে সহ্য করতে পারে না, তাদের মধ্যে আহাজারি শুরু হয়ে গেছে যে কিভাবে তাকে দেশ থেকে উৎখাত করা যায়। ঠিক কিনা বলেন? তদ্রূপ আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন বক্তার ওয়াজ শুনে এত বিধর্মী মুসলমান হয়েছে। আল্লামা শহীদ বিশ্বনন্দিত মুফাসসির মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহর আলোচনা শুনে অসংখ্য বিধর্মী মুসলমান হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সবাই বলি আমিন। আমার বাইরে বলতেছিলাম, ওই যে স্বর্ণকার বেআই, মনে আছে আপনাদের? বেআই বাড়িতে আসছে,
নজর পড়ে গেছে ওই কোষ্ঠী পাথরের দিকে। এখন ভাবতেছে কেমন করে পাথরটা আমি নিতে পারি। বেয়াই ঘরে ঢুকছে, বেয়াইকে আপ্যায়ন করেছে, মেহমানদারি করেছে, চলে যাবে। স্বর্ণকার বেয়াই বলল, বেয়াই ওই যে আপনার ঘরের পাশে একটা পরিত্যক্ত একটা পাথর পড়ে আছে, আপনার কোনো কাজে লাগে? কয় না। এটা কোথায় পাইছেন? মাছ ধরতে গিয়েছিলাম পদ্মা নদীতে, অনেক টাকা খরচ করেছি, অনেক কষ্ট করেছি, একটা মাছও পাই নাই। জাল টানার পরে দেখি এই পাথরটা মনের দুঃখে রেখে আসি নাই, বাড়িতে নিয়ে আসছি, আর ঘরের এক পাশে পরিত্যক্ত হিসাবে রেখে দিয়েছি। স্বর্ণকার বেয়াই বলে, বেয়াই এই পাথরটা আমাকে দিয়ে দেন, আমি আপনারে কিছু টাকা দিব। বেয়াই কথা বলতেছে, বেয়াই কিন্তু শুনে ফেলেছে। এমনও ঘর আছে পুরুষের থেকে নারীরা অনেক চতুর, অনেক বুদ্ধিমান আছে না? বেয়াই অনেক চালাক না হইলে স্বামী দিয়ে দিত তালাক। চালাক হওয়ার দরকার, ঠিক কিনা বলে? স্ত্রী স্বামীকে চোখ দিয়ে ইশারা দিল, স্বামী বুঝলো স্ত্রী কি যেন বলবে, ঘরের ভিতরে ঢুকলো। কয় তুমি কিছু বুঝছো? কয় না। কয় বেয়াই যে পাথরটা নিতে চায়, বেয়াই তো স্বর্ণকার। কয় হ। আমার মন বলতেছে রে, বেয়াই যে এই পাথরটা নিতে চায়, এটা কোনো যেমন তেমন পাথর হবে না। আমার মন বলতেছে এই পাথরটা অনেক দামি মূল্যবান পাথর হবে। ম্যাম সবই বুঝে ফেলেছে, কিন্তু স্বামী বুঝে নাই। একটা কাজ করো, তুমি বলো বেয়াই পাথর আপনি নেন, আপত্তি নাই, তবে আপনার বেয়াই বলছে কিন্তু টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ, কোন আপত্তি নেই, আমি টাকা দিব। কত দিব বলেন? এখন বেয়াই ভাবতেছেন আমি আমার ম্যাম সাহেবের সাথে একটু আলাপ করে নেই। দৌড়ে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে বলে, বলো তুমি কত টাকা চাইমু? আমার মন বলতেছে এটার দাম অনেক বেশি, একটু বেশি করে চাও। কত চাইমু তুমি বলো? পরে তো তুমি আমারে পরে টাইট দিবা। কইবে এত কম চাইছেন? কয় বেয়াই আমি তো চাই না। আপনার বেয়াই বলতেছে এই পাথরটা নিতে হলে 20,000 টাকা দিতে হবে। স্বর্ণকার বেয়াই বলল, কোন আপত্তি নাই, আমি আরো 5,000 টাকা বেশি দিব, 25,000 টাকা দিব, পাথরটা আমারে দিয়ে দেয়। বেয়াই কয় সর্বনাশ, এত কম চাইলাম কেন? এখন কইয়া ফলাইছে মেয়ের শ্বশুর, যদি এখন পাথর না দেয় মেয়ের সাথে বাড়াবাড়ি করবে, দুর্ব্যবহার করবে। কয়টা কিসমতে যা আছে তাই পাইলাম, দিয়ে দাও। 25,000 টাকা দিয়ে ওই স্বর্ণকার কোষ্ঠী পাথরটা, পরিত্যক্ত পাথরটা নিয়ে গেছে। বাড়িওয়ালা যদি বুঝতো রে এটা অনেক দামি পাথর, তাহলে এই পাথর কোন অবস্থায় পরিত্যাজ্য হয়ে থাকতো না, ঠিক কিনা বলে? বাংলাদেশের মুসলমানেরা যদি কোরআন বুঝতো, কোরআনের যদি চিনত, কোরআন নাজিলের উদ্দেশ্য যদি অনুধাবন করত, আমার মনে হয় না এই বাংলাদেশে যারাই কোরআনের রাত প্রতিষ্ঠার কথা বলতো, মুসলমানেরা অন্য কোন দলের ভোট দিত না। কি বলেন? দিত? মুসলমান কয় যে রাজনীতি এক জিনিস আর কোরআন হলো আরেক জিনিস। কি বলে হুজুররা? হুজুররা রাজনীতি করবে কেন? হুজুররা ইমামতি করবে, নামাজ পড়াবে, দাওয়াত খাবে। রাজনীতি কি ভালো জিনিস? তো রাজনীতি খারাপ জিনিস হলে আপনি কেন করেন?
আপনি খারাপ কাজটা কেন করবেন? আপনি তো মুসলমান, আপনি কেন করবেন? সব দোষ হলো আলেমদের। এক ইমাম সাহেব 2 বিয়ে করছে, 4 বিয়ে পর্যন্ত করার বিধান আছে কি নাই বলে? ইমামতি চলে গেছে। এই যে সমালোচনা, ইমাম সাহেব 2 বিয়ে করলে কেন? বেতন কমাইয়া দাও, আরেকজনকে বিদায় করে দাও, শেষ পর্যন্ত বিদায় করে দিল। আচ্ছা বলেন, একাধিক বিয়ে করা এটা কি গুনার কাজ? এটা কি অপরাধ? ওই যে যদি মাতবার সাহেবে করতো, নেতা সাহেব করতো, মেম্বার চেয়ারম্যানে করতো, তাইলে অপরাধ হতো না। কত কিছু করে, ওগুলা কি অপরাধ হয়? অপরাধ হলো হুজুরদের সাদা কাপড়ে কালো দাগ লাগলে দেখা যায়, ওনাদের কাপড়ে কালো, যতই কালো দাগ লাগুক তা কি দেখা যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন নাযিল করলেন? শুধু তেলাওয়াত করে করে সওয়াব কামাবে এজন্য? তাবিজ লেখে লেখে গলায় ঝুলাইয়া রাখবে এজন্য? মোটেই না। কোরআন নাযিলের উদ্দেশ্য বুঝতে হবে। কোরআন নাযিলের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার সমূহ থেকে, কুফরি শিরকি থেকে বের করে আলোর দিকে, ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন নাযিলের উদ্দেশ্য। আচ্ছা বলেন, উদ্দেশ্য আর লক্ষ্য কি এক জিনিস? কেউ বলে এক জিনিস। উদ্দেশ্য আর লক্ষ্য এক না। যেমন মনে করেন আপনি বাড়ি থেকে বের হয়েছেন, উদ্দেশ্য হলো আপনি কুমিল্লা যাবেন। বের হওয়ার পরে আপনি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন, কুমিল্লা না পৌঁছা পর্যন্ত আপনি উদ্দেশ্যের মধ্যে আছেন। যখন আপনি কুমিল্লা ঢুকে যাবেন তখন আপনি লক্ষ্যে পৌঁছে গেলেন। এর আগে লক্ষ্যে আপনি পৌঁছতে পারলে না। তাইলে বুঝা গেল উদ্দেশ্য এক জিনিস আর লক্ষ্য হলো আরেক জিনিস। কোরআন নাযিলের উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার সমূহ থেকে, অন্ধকার বলতে কুফরি শিরকি এই ধরনের অপরাধ থেকে বের করে মানুষগুলোকে আলোর দিকে, ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য এই উদ্দেশ্যে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে লক্ষ্য হলো, যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন সেই উদ্দেশ্য যখন অর্জিত হবে তখন হবে লক্ষ্য অর্জিত। যেমন কোরআন নাযিল করেছেন, তেলাওয়াত করলে তো সওয়াব অবশ্যই হবে, 1 করবে 10 নেকি। তবে অশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, বিশুদ্ধ নির্ভুল ভাবে কোরআন তেলাওয়াত করো, অশুদ্ধ তেলাওয়াত করো না। এই যে সামনে 1 মাস পরেই তো রমজান আসতেছে, অনেক মুসলমান কোরআন তেলাওয়াত করবে, খতম করবে। এমনও মুসলমান আছে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। আপনি যদি অশুদ্ধ তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেন কি অবস্থা হবে জেনে রাখেন। আল্লাহ রাসূল বলেন, রব্বা করি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু, নবী আমার দেখে বলে, আল্লাহ এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করেন, অথচ আল্লাহর কোরআন তাকে লানত করে। বলেন নাউযুবিল্লাহ। কোরআন তাকে লানত করে অশুদ্ধ তেলাওয়াতের কারণে। আমার ভাইরা,
কোরআন নাজিলের লক্ষ্য হলো আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, ওগো আল্লাহ, কোরআন তোমার কাছে প্রশ্ন করতে চাই, জানতে চাই, আল্লাহ যে তোমারে নাজিল করেছেন, তোমাকে নাজিল করার লক্ষ্যটা কি আমার একটু শোনাও। এই প্রশ্নটা যদি আমারে করেন অথবা এই বাইরে যদি করেন, উত্তর আমাদের ভুল হতেও পারে কিনা বলেন। কিন্তু আপনার প্রশ্নের জবাব যদি আল্লাহ কোরআন দেয়, এই উত্তরটা কি কোনোদিন ভুল হবে? ভুল হতে পারে? হবে না। আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন, ওগো আল্লাহর কোরআন, আল্লাহ তো তোমারে নাজিল করছে, উদ্দেশ্য বুঝলাম, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, তোমাকে নাজিল করার লক্ষ্যটা কি আমার একটু বলো। এই প্রশ্ন যদি আপনি আল্লাহর কোরআনের কাছে রাখেন, কোরআন একটা নির্ভুল বিশুদ্ধ জবাব দিবে। আমার বিধান অনুযায়ী মানুষ যাতে দুনিয়ার সব পয়সা করেন, সব সমস্যার সমাধান করেন, এই লক্ষ্য অর্জন করার জন্য আমি কোরআনকে আল্লাহ নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুঃখ লাগে আমরা মুসলমান, অথচ আমাদের কাছে আল্লাহর কোরআন পরিত্যক্ত হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। কি জবাব আমরা আসরে ময়দানে দিব? খাদিমুন নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন। ইমাম কুরতুবী হাদিসটা বর্ণনা করেছেন এভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن, নবী আমার ডেকে বলে, উম্মত যারা কোরআন শিখেছে অর্থাৎ তালাওয়াত করতে জানেন, এভাবে অর্থাৎ কোরআন তালাওয়াত শিখেছে, তালাওয়াত করতে শিখেছে, শিখার পরে ওয়া আল্লাকা মাসাফাহু, কোরআন তালাওয়াত শিখে এরপরে কোরআনটাকে গিলাপ লাগাইয়া বেঁধে আলমারির ভিতরে বা উপরে অথবা ঘরের মধ্যে ঝুলায় রাখছে রহমত নাজিল হওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ কামাসাফাহু আলাম ইয়াতাহাদু, কোরআনকে গ্রহণ করে নাই, অর্থাৎ কোরআনের বিধানগুলো সে ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের বিধানগুলো সে মানে নাই। অলামিয়ানজুর, বিবেচনাও করে নাই। অলামিয়ানজুর ফিকে, বিবেচনাও করে নাই। আল্লাহর নবী বলেন, এই কোরআন যা ইয়াউমাল কিয়ামা মুতাআল্লাকান বি, এই লোকটা যখন মরে যাবেন, যারা কোরআনের বিধান মানে নাই, সমাজ এবং রাষ্ট্রের কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে নাই, প্রয়োজনীয়তা অনুভব করে নাই, এই মানুষগুলো দুনিয়াতে মুসলমান হয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার বিরোধিতা করেছে। আপনি কোরআন তালাওয়াত জানে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, নবী আমার বলেন, যা ইয়াউমাল কিয়ামা মুতাআল্লাকান বিহি, এই কোরআনকে যেইভাবে ঘরের মধ্যে গিলাপ লাগাইয়া রেখে দিয়েছে, ঝুলায় রেখেছে, তার গলার মধ্যে সেভাবেই কোরআনটা ঝুলানো থাকবে। আর এই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। কোরআন বিরোধীরা গলার মধ্যে ঝুলন্ত কোরআন নিয়ে যখন হাসরের ময়দানে উঠবে, কথাগুলো কিন্তু আমার নয়, কথাগুলো আল্লাহর নবীর। যখন এভাবে কোরআনকে গলায় ঝুলন্ত অবস্থায় উঠবে, ইয়াকুল, কোরআন বলবে, ইয়া রাব্বাল আলামিন, ওগো আকাশের রব, জমিনের রব, সব কিছুর রব, ওগো আমার আল্লাহ, ইন্না আবদাকা হাযা। ঠিক হাদিসের এবারটা আমি বলতেছি। কোরআন আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কোরআন বলবে, ইয়া রাব্বাল আলামিন, ওগো আমার আল্লাহ,
আবদাকা হাযা, তোমার এই বান্দা ইত্তাখাযানি মাহজুরা, আমাকে পরিত্যক্ত পরিত্যাজ্য হিসাবে দুনিয়াতে গ্রহণ করেছে। অন্য হাদিসের মধ্যে আসছে ওমান জালা খালফা জহরিহি সাকাতাহু ইলান নার, যারা দুনিয়াতে কোরআন দিয়ে জীবন গড়ে নাই, সমাজ রাষ্ট্রে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে নাই, বরং বিরোধিতা করেছে, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, কোরআন একটা যুবকের সুরত ধারণ করে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। ওইটা এমন আদালত যে আদালতের চিফ জাস্টিস হবেন স্বয়ং আল্লাহ। আদালতের সামনে দাঁড়িয়ে যাবে আর বলবেন, ওগো আমার আল্লাহ, আমি কোরআনকে এই লোকগুলা পিছনে রেখেছেন, আমি কোরআনের বিধান মানে নাই, আমি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করে নাই, বরং যারা সমাজ রাষ্ট্র কোরআন দিয়ে চালানোর কথা বলছে তাদের বিরোধিতা করছে, তাদেরকে রাজাকার বলেছে, তাদেরকে জঙ্গি বলেছে, মৌলবাদী বলেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। গো আল্লাহ, আজকে তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, এই মানুষগুলোকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। আমার নবী বলেন, আমার উম্মত কোরআন যখন এইভাবে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যখন মামলা দায়ের করবে, আল্লাহ তো এমন জাস্টিস, আল্লাহ কোনো অন্যায় বিচার করবে না। কিভাবে করবে? আল্লাহ কি হাসরের ময়দানে ঘুষ খাইয়া অন্যায় বিচার করবে? দুনিয়ার বিচারকেরা অন্যায় বিচার করে, দুনিয়ার বিচারকেরা ঘুষ খায়, আল্লাহ তো ঘুষ খাবে না, ন্যায় বিচার করবে। সাকাতাহু ইলান নার, ওই কোরআন বিরোধী লোকগুলারে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। একটা কথাও বানানো কথা নয়। আমার ভাইয়েরা, কোরআন এবং হাদিসে পেলাম কিভাবে কোরআনকে পরিত্যক্ত করে। এজন্য আমরা মুসলমান আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবনে কোরআনের বিধান আমাদেরকে অনুসরণ করতেই হবে। বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহ রাসূল আল্লাহর কাছে দুঃখ করে বলেছিলেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আই মাতরুকা। ওগো আমার আল্লাহ, আমার কওমের কুরাইশা, মক্কার লোকেরা তোমার কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে। The messenger said, Oh Lord, my people have taken this holy Quran as something to be abandoned. আমার কওমেরা পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে। এখন আমরা তো সেই নবীর উম্মত, আমরা মুসলমান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যত দল ক্ষমতায় আসছে, একটা দলের প্রধান বিধর্মী ছিল না। কি বলেন? ছিল। বলেন, হজ করেছে, উমরা করেছে, দল ক্ষমতায় গেছে। দুঃখ লাগে, কেমন মুসলমান আমরা হলাম, কোরআন আমরা বুঝলাম না, কোরআনের রাজ প্রতিষ্ঠা করলাম না। হাসরের ময়দানে যত ভালোই কাজে করেন, কোরআনকে তাদের পক্ষে আর মামলা করবে না, বিপক্ষে করবে। বলে দুঃখ লাগে, মুসলমান হয়ে যদি কোরআন না বুঝে, কোরআন না মানে, এই মুসলমান দাবি কি অর্থ হতে পারে?
কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এজন্য রাসূল বলেন, মান জাআলাহু আমামাহু কাদাউ ইলাল জান্নাহ। দুনিয়ার জীবনে যারা কোরআনকে সামনে রাখবে, নিজে কোরআন তেলাওয়াত শিখবে, কোরআনের অর্থ তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবে, কোরআনের বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিবার গঠন করবে, এভাবে যারা কোরআনকে সামনে রাখবে, আল্লাহর আদালতের সামনে কোরআন দাঁড়িয়ে যাবে আর বলবে, মাবুদ তোমার দেওয়া হায়াতে এই মানুষগুলো তোমার কোরআনকে এইভাবে সামনে রেখেছিল, তোমার আদালতে দরখাস্ত করলাম, এদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। কোরআনের দরখাস্ত মঞ্জুর করে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পায়ে ধরে অনুরোধ করি, 52-53 বছর আমরা দেখলাম যারা রাষ্ট্র চালাইলো, কোরআন দিয়া না চালানোর কারণে চুরি বন্ধ হয় নাই, চিন্তা বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, মারামারি কাটাকাটি অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন বন্ধ হয় নাই। কি বলেন হয়েছে? হয় নাই। পায়ে ধরে অনুরোধ করি, অন্তেশ একটা বারের জন্য কোরআনের রাত যারা কায়েম করবে তাদেরকে ক্ষমতা বসায় দেখো, বেশি না তো 5 বছর, তারা যদি কথায় কাজে না মিলেন তখন তো তাদেরকে ক্ষমতা থেকে সরানো কোনো ব্যাপার না। কি বলেন, কোনো ব্যাপার? এমন এক সময় গেছে কিছুদিন আগে, সরকার আর পরিবর্তন হবে না, বিএনপি জামাত যারা সরকার বিরোধী আন্দোলন করে ব্যর্থ হয়েছে, সরকার এভাবে কিয়ামত পর্যন্ত ক্ষমতা থেকে যাবে। আচ্ছা বলেন, মানুষের জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু। আল্লাহ যে কি পরিকল্পনা রেখেছে মানুষ কি তা জেনেছে? জানে না। নমরুদের আল্লাহ সাইজ করছে ভালো মশা দিয়ে না লেঙ্গা মশা দিয়ে, অথচ তাম পৃথিবীর শাসক ছিল নমরুদ। 4 জন লোক তাম পৃথিবী শাসন করেছিল। একজন হলো নমরুদ, আরেকজন হলো বক্তে নসরে, 2টা ছিল কাফের, 2টা ছিল মুশরিক, আরো 2 জন তাম পৃথিবী শাসন করছিল, তারা 2 জন ছিল মুসলমান। একজন হলেন নবী সুলাইমান, আরেকজন হলে বাদশা সেকান্দার। তাম পৃথিবী তারা শাসন করছে। নমরুদ 1700 বছর হায়াত পাইছে, আল্লাহরে মানে নাই, আল্লাহর নেয়ামতের ভিতরে ডুবে আছিল। আল্লাহ তারে সাইজ করবেন, ভালো বসা শক্তিশালী মোটা বসা পাঠান নাই, পাঠাইছেন ল্যাংরাটারে। ল্যাংরা মশা দিয়া তাম পৃথিবীর শাসক তারে সাইজ করলো, অথচ দুনিয়ার মানুষগুলো ইতিহাস পড়লো না, দেখলো না। তদ্রূপ আমাদের বাংলাদেশেও হুবহু ওই রকমই ঘটেছে। বিএনপি জামাত কেউ আন্দোলন করে সরকারে হটাইতে পারে নাই। আমার আল্লাহর পরিকল্পনা শুধুমাত্র বলতে গেলে ফুলাফানের দিয়া এত বড় ক্ষমতাওয়ালা সরকার উৎখাত করে দিছে। ঠিক না বলেন? আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ফাকিদু কাইদা ওয়া মাকিল কাফিরিনা আমহিলহুম আইদা। আমার ভাইরা বাবারা মা বললাম, উদাত্ত আহ্বান জানাবো, কোরআনের সাথে সম্পর্ক করেন, যাতে করে হাসরের ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করতে না পারে। মনে রাখবেন, আপনার আমলের কারণে কোরআন যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বসে, আপনার পক্ষে এমন কোন উকিল ওকালতি করে আপনারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না।